আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে 4টা রোজা, আজকে রমজান 3টা রোজা পার হয়ে গেল। তো এই যে রমজান মাসে আসলে খুব মুখরোচক খাবার না হলে খেতে ভালো লাগে না। তো শুটকিটা কিন্তু কম বেশি সবারই খুব পছন্দ। আমাদের বাসায় তো লইটা শুটকি খুবই পছন্দ করে সবাই। তো লইটা শুটকিটা মা যেভাবে রান্না করে খুব মজা করে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা লইটা শুটকিটা মূলত খুব মানে মজার একটা খাবার, আর এটা খুব সুন্দর করে ধুইতে হয় রান্নার আগে। তো মা তো সবসময় গরম পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেয়। তো এখানে 2বার গরম পানি দিয়ে ধুয়ে নিছে, তারপর হচ্ছে গিয়ে যে ঠান্ডা পানি দিয়েও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। শুটকিটা মূলত অনেক পেঁয়াজ লাগে আর অনেক মশলা লাগে, বেশি বেশি মশলা, বেশি বেশি পেঁয়াজ দিয়ে রান্না করা হয়, আর একটু ঝাল ঝাল হয়। তো এখানে আজকে মরিচ বাটা দিয়ে রান্না করবে মা, লাল মরিচ। এই যে শুটকিটা রান্নার জন্য মা অনেকটা পেঁয়াজ, এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিছে। তো এটা খুব সুন্দর করে ভেজে নিছে লাল লাল বাদামি বাদামি করে। তো এই যেখানে কিছুটা পেঁয়াজ উঠায় রাখছে, অর্ধেকটার মতো, আর অর্ধেকটা দিয়ে রান্না করবে মা। তো প্রথমে পেঁয়াজ আর তেলের মধ্যে শুটকিটা ভেজে নিবে, তারপর অন্যান্য মশলা দিবে। শুটকিটা ভেজে নিলে ঘ্রাণটাও সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। মার এই শুটকি রান্নাটা খুব মজা লাগে। আর এই শুটকি হলে তো আর কিছুই লাগে না, পাতলা ডাল আর শুটকি মানে খুব মজার খাবার। আর রমজানে আসলে একটু মুখরোচক মজার খাবার না হলে খেতে ভালো লাগে না। এই যে মরিচ বাটা, এই যে এখানে 5 মিনিটের মতো মা ভেজে নিছে তেলের মধ্যে। তারপর মরিচ বাটাটাও দিয়ে দিছে। এখানে 1.5 টেবিল চামচ মরিচ বাটা আছে, লাল মরিচ বাটা। এটা ব্লেন্ডারে পেস্ট করে নিছে, একদম মিহি পেস্ট। তো মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে মা হলুদ গুঁড়াটাও দিয়ে দিল। তো এখানে ভরা ভরা 1 চা চামচ হলুদ গুঁড়া দিছে মা। কালারটা তো জাস্ট অসাধারণ ছিল। এখানে রসুন বাটাও দিয়ে দিছে, রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচের মতো। আদা বাটাও দিছে 1.5 টেবিল চামচের মতো। এখানে শুটকির পরিমাণটা অনেক বেশি। আর জিরা বাটা দিছে 1 টেবিল চামচ। তো এগুলো দিয়ে যে নাড়াচাড়া করে নিচ্ছে। যখন মা রান্না করতেছিল ঘ্রাণটা তো অসাধারণ লাগতেছিল, মানে এত সুন্দর ঘ্রাণ ছিল। রোজাদার ব্যক্তিদের আসলে সব রকম ঘ্রাণ একটু সুন্দরই লাগে বেশি। তো এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিল, আর এখানে 10-15টার মতো গোলমরিচ দিয়ে দিছে। আর এই যে 2 টুকরা দারচিনি দিয়ে দিল। আর এর মধ্যে 1 চা চামচ ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছে মা, রাঁধুনি ধনিয়া গুঁড়া। তো তলে যাতে লেগে না যায় মা এই জন্য বারে বারে নাড়তেছিল। শুটকিটার যে বড় সাইজের 2টা তেজপাতা দিয়ে দিছে, আর 7টার মতো এলাচ দিয়ে দিছি। এই যে সব রকম মশলা দেওয়া কমপ্লিট। তো এখন সুন্দর করে নাড়াচাড়া করে কষা নিতে হবে শুটকিটা। তো এতে কিন্তু অনেক পরিমাণ আলু দিবে মা, একটু মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এখানে, সামান্য পরিমাণ। তো আমরা হচ্ছে শুটকিতে, লইটা শুটকিতে অনেক পরিমাণ আলু দিই। আলু দিলে আসলে খেতে খুব ভালো লাগে। তো এই যে শুটকিটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি ছোটো ছোটো করে আলুও টুকরা করে রাখছি। তো এই পর্যায়ে যে যখন শুটকিটা অনেকক্ষণ রান্না হয়ে গেছে, প্রায় 60% রান্না হয়েই গেছে, তো এই পর্যায়ে মা আলুটাও মিশাই দিছে। আলুটা দিয়ে এখন খুব সুন্দর করে কষায় নিবে। কষায় তারপর হচ্ছে গিয়ে ঝোল দিয়ে দিবে। এটা হচ্ছে একটু মাখা মাখা থাকে, এটা খেতে খুব ভালো লাগে। বেশি শুকনো হলে ভালো লাগে না, একটু মাখা মাখা একটু গ্রেভি হলে খেতে ভালো লাগে। তো এই যে আলহামদুলিল্লাহ শুটকির কালারটা যেরকম সুন্দর হয়েছিল, ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মানে কি বলবো, অসাধারণ। তো এই যে এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিল মা। এই পানিতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো চেষ্টা করছি মা যেভাবে রান্না করে সম্পূর্ণ দেখানোর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজে একটু ফলো দিন। তো ভালো থাকেন। এই যে লাস্ট পর্যায়ে মা হচ্ছে বেরেস্তা দিয়ে দিল, ব্যাস রান্না কিন্তু কমপ্লিট। অসাধারণ লোভনীয় লইটা শুটকি ভুনা। তো ভালো থাকেন সবাই। রমজান সবার সুন্দর যাক, প্রত্যেকটা রমজান প্রত্যেকের জন্য সুন্দর যায়, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।